পিরোজপুরের নেসারাবাদে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও শিক্ষক কর্মচারীদের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জিরবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেনের বিরুদ্ধে। তথ্যসূত্রে জানা যায়, গত 1 মার্চ 2016 সালে নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি নামক প্রত্যন্ত গ্রামে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নন এনডিডি শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতির জন্য আবেদন করা হয়। প্রস্তাবিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন একই গ্রামের মোহাম্মদ আমির হোসেন। খাতা কলমে শিক্ষকের সংখ্যা 21 জন, কর্মচারীর সংখ্যা 17 জন, ভ্যান চালকের সংখ্যা 2 জন এবং ভ্যানের সংখ্যা 2টি থাকলেও বাস্তবে দেখা যায় ভিন্ন রূপ। ভুক্তভোগী একাধিক শিক্ষকরা জানান, মন্ত্রণালয়ের পরিপত্রে ছাত্রছাত্রী অনুযায়ী 32 জন শিক্ষক নেওয়ার কথা থাকলেও সেখানে 70 জনেরও অধিক শিক্ষক নিয়েছেন প্রধান শিক্ষক আমির হোসেন। নিয়োগের নামে প্রতি শিক্ষকের কাছ থেকে 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন তিনি। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে আদায় করেছেন প্রায় 2 কোটি টাকা, এমনটি জানিয়েছেন কর্মচারীরা। এছাড়াও প্রায় 5 লাখ টাকা দিয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য 2টি কাভার ভ্যান তৈরি করলেও গোপনে তা বিক্রি করে আত্মগোপনে চলে যান প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের নামে ক্রয়কৃত জমি বিক্রির আশঙ্কায় শিক্ষক কর্মচারীরা একত্রিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক সাইনবোর্ড লাগিয়েছেন, যাতে ক্রয়কৃত জমি বিক্রি করতে না পারেন প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন। এ বিষয়ে ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার জানান, প্রধান শিক্ষক প্রতারণার মাধ্যমে আমার কাছ থেকে নিয়োগের কথা বলে প্রথম ধাপে 2,60,000 টাকা নিয়েছে। পরবর্তীতে বিএসএড পরীক্ষার কথা বলে 26,000 টাকা নিয়েছে। আমার একটি বেসরকারি কারিগরি কলেজে চাকরি হয়েছিল। আমাদের বেকারত্বের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি বিভিন্ন স্বপ্ন দেখিয়ে ওই কলেজেও যোগদান করতে দেননি। ওই প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেনের বিচার চাই। এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ কিবরিয়া জানান, প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন ছিলেন অর্থপিপাসু। প্রতিষ্ঠানের কথা কোনো সময়ই তিনি ভাবেননি। অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে 7 মাস পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাকে ফোন করলেও ফোন রিসিভ করতেন না। নিয়োগের সময় আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সুযোগ সুবিধা আদায় করে কাউকে হিসাব দিতেন না। সাবেক মন্ত্রী শমা রেজাউল করিমের মাধ্যমে প্রতিষ্ঠানে 12 লাখ টাকা অনুদান দিয়েছিলেন, সেটাও তিনি প্রতিষ্ঠানের কাউকে জানাননি, নিজেই আত্মসাৎ করেছেন। এখন তিনি আত্মগোপনে থাকায় ভুক্তভোগী শিক্ষকেরা আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন। এ বিষয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহারুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন এককভাবে সবকিছুর সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবন্ধী বিদ্যালয়ের নামে একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও লেনদেন করতেন তার ব্যক্তিগত অ্যাকাউন্টে। নিয়োগ সংক্রান্ত লেনদেন ও অফিসিয়াল ডকুমেন্টস সম্পর্কে আমাকে কোনো তথ্য তিনি জানাতেন না। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেনের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার মুঠোফোনে তিনি জানান, আমি যা করেছি বিদ্যালয়ের স্বার্থেই করেছি। একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে ব্যাপক টাকা পয়সার প্রয়োজন হয়। টাকাগুলো বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। আর নিয়োগপত্র ব্যতীত আমি কাউকেই নিয়োগ দেইনি। ছাত্রছাত্রীদের কাভার ভ্যান বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, স্কুলটি দীর্ঘদিন বন্ধ থাকায় ভ্যানগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই 2টি ভ্যান 40,000 টাকায় বিক্রি করে দিয়েছে। নেসারাবাদ উপজেলা সমাজ সেবা অফিসার তপন বিশ্বাস বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তার নামে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ফলো আপ করে কর্তৃপক্ষকে জানানো হবে। নেসারাবাদ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হান মাহমুদ বলেন, লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। শুনেছি দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তদন্তে তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগগুলো সত্য হয়, অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।